যে মাশায়ের কাছে নিসবত আছে, খেলাফত আছে, রেসালাত আছে, বেলায়েত আছে, কামালাত আছে, যিনি আত্মিক তাওয়াজ্জুহ ফয়েজের মাধ্যম দিয়ে আপনার কলবকে জারি করে দিয়ে নফসে আম্মারা চরিত্রকে নফসে লওয়ামা মুলহেমা মুতমাইন্না পৌঁছে দিতে পারবে। এইরূপ একজন মহান সাধক ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করবেন, সে যে তরিকায় হয় হোক না কেন। এই নয় যে আমার কাছে বায়াত হতে হবে আর আমি প্রত্যেকটা মানুষকে ভালো করে দেবো, এটা সত্য নয়। সত্য হলো আপনারা যেখানে ভালো লাগে বায়াত গ্রহণ করুন। যদি সেখানে গিয়ে আপনার অন্তরের অনুভূতি না আসে, নফসের তাজকিয়া না আসে, আপনার চরিত্র ভালো না হয়, তাহলে শায়েক পরিবর্তন করে আবার ভালো জায়গায় চলে যাবেন। আর যদি সেখানে গিয়ে দেখেন যে হ্যাঁ অন্তর আল্লাহ জেকেরে জারি হয়েছে, নফসের তাজকিয়ার দিকে হচ্ছে, আগে এগিয়ে যাচ্ছি, ভালো হচ্ছে, চরিত্র ভালো হয়ে যাচ্ছে, তাহলে সেখানে মৃত্যুর আগ পর্যন্ত ঢোড়া সাপের মতন পড়ে থাকবে। এবার আসুন, যদি আপনারা বলে থাকেন যে বায়াত আজকে আমরা দুনিয়ায় দেখতে পাচ্ছি, আমার অন্তর না জেকেরে জারি হবে, কিন্তু কবর বা কিয়ামতে আমার কি অবস্থা হতে পারে, বায়াতের কি উপকার হতে পারে, এ সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সিররুল আসরার কিতাবের মধ্যে উনি লিখেছেন যে দেখো, একটা মানুষ যখন ইন্তেকাল করবে তখন তার কবরে দুজন ফেরেশতা আসবে। এটা তাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, বা জিজ্ঞাসা করবে তুমি তোমার নবী সম্পর্কে বলো, বা জিজ্ঞাসা করবে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তাকে দেখানো হবে। এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ভিতর থেকে আত্মার জীবন পরমাত্মা বেরিয়ে গেছে। এইবার যখন কবরে শুয়ে দেওয়া হবে, সওয়াল জবাবের আগে সর্বপ্রথম তার ভিতরে আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হবে। আত্মা ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উঠবে। এই জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখানো হবে, দেখিয়ে বলা হবে বলো এই ব্যক্তি সম্পর্কে আপনি কি জানেন। যদি সে না জানে, না দেখে থাকে, তাহলে সে বলবে আমি জানি ইনি কে। আর যদি দেখে থাকে তাহলে বলবে ইনি হলেন আল্লাহর রসুল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলা ইনি আল্লাহর রসুল। কথা বলবে। এই ফেরেশতারা বলেন আমরা জানি, তুমি বলতে পারবে। তাই যে ফেরেশতা জান্নাতের ফেরেশতা আছে, দরওয়ান আছে, তাকে বলে দেবে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে এর কবর পর্যন্ত জান্নাতের শান্তি এখানে পৌঁছে দিয়ে দাও। এখন কিয়ামত যখন হবে ততক্ষণ পর্যন্ত জান্নাত